আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে আমাদের মোবাইলের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়। সেটা কোনো টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য কিংবা গেম প্লের ভিডিও বানানোর জন্য কিংবা অনেক সময় বিশেষ কিছু কারণে স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়। তো আজকে একটা স্ক্রিন রেকর্ডার দেখাবো, যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন এবং তার ভিতরে কিছু ফিচার সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে লিখবেন এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার লেখার পর আপনারা এখানেই সেই রেকর্ডারটি পেয়ে যাবেন ফ্রিতে। এখান থেকে আপনারা বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। লোগোটা দেখে রাখেন, এটা হচ্ছে এক্স রেকর্ডারের লোগো। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমার এখানে আপডেট চাচ্ছে। আমি এখন যেহেতু ভিডিও করতেছি, রেকর্ড করতেছি, তো এখন আমি আপডেট করব না। আর ভিডিওটা যাতে লম্বা না হয় এজন্য আমি আগে থেকেই ডাউনলোড করা ছিল। তো এক্স রেকর্ডারটা ওপেন করতে হবে। তো এক্স রেকর্ডারটা আমি ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনি এখান থেকে নিচে যে ডোন্ট টাচ এগেইন এটাতে ক্লিক করে দিবেন। আর উপরে ইনেবল ফ্লোটিং আইকন এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এখানে আপনাকে পারমিশন দিতে হবে। এর জন্য সবার নিচে চলে যাবেন। এই যে দেখেন এখানে ইউটিউবের উপরে কিন্তু লেখা আছে যে এক্স রেকর্ডার। এক্স রেকর্ডারে আমি একটা ক্লিক করে দিলাম। এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আবার আমাদেরকে চলে যেতে হবে ব্যাগে। ব্যাগে আসার পর অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর ওপেন হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি। তো এই রেকর্ডারের বিশেষ কিছু ফিচার আছে। তো সর্বপ্রথম নিচের এই যে কর্নারের সেটিং থেকে কিছু আপনাদেরকে সেটিং করতে হবে। তো আর এই যে কলমের মতন একটা পেন্সিলের মতন আইকন দেখতে পারতেছেন, এখানেও কিছু সেটিং করতে হবে। প্রথমে আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে যে অপশনটা আছে অডিও সেটিং, এখানে একটা ক্লিক করতে হবে। অডিও সেটিংয়ে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, উপরে দেখেন যে 4টা অপশন আছে। প্রথমটা হচ্ছে মাইক্রোফোন। যদি আপনি মাইক্রোফোন লাগিয়ে রেকর্ডিং করেন তাহলে উপরের 1 নম্বর অপশনটা ক্লিক করবেন। 2 নম্বরে আছে ইন্টারনাল অডিও। যদি মোবাইলের অডিও ডিভাইস দিয়েই রেকর্ডিং করতে চান তাহলে ওটা ক্লিক করে দিবেন। আর যদি ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে চান তাহলে এটা ক্লিক করে দিবেন। আর যদি মিউট রাখতে চান তাহলে লাস্টেরটা কিন্তু মিউট করাই আছে। তো আমি 3 নম্বরটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর মাইক্রোফোনের পারমিশন চাচ্ছে, পারমিশনটা দিয়ে দিলাম। তারপর এখানে কিছু কাজ আছে। অ্যাপ সাউন্ড ইজ রেকর্ডেড, এটা 100% থাকবে। 2 নম্বরটা আছে ভয়েস ইজ রেকর্ডার, এটা 100% থাকবে। 3 নম্বরটা ধরার দরকার নেই। 4 নম্বরটা আছে আপনার নয়েজ রিডাকশন, এটা অন করে দিবেন, তাহলে আপনার রেকর্ডিংয়ের সময় নয়েজ কিছুটা হলেও কম আসবে। আর 4 নম্বরে সবার নিচে যে অপশনটা আছে অডিও চ্যানেল, এটা আপনি মনো রাখতে পারেন, স্টোরিও রাখতে পারেন। আমি মনো রেখে দিচ্ছি। তারপর একটা ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর ভিডিও সেটিং, 2 নম্বরে যে অপশনটা আছে ভিডিও সেটিং, অডিও সেটিংয়ের কাজ শেষ। তারপর হচ্ছে ভিডিও সেটিং। ভিডিও সেটিংয়ে ক্লিক করলাম।
ভিডিও সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনার রেজুলেশন, আমি যেহেতু হাই রেজুলেশনের ভিডিওটা রেকর্ড করব এজন্য আমি 1080 করে দিলাম, দিয়ে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখানে আর কোনো কাজ নেই, তো হালকা একটু নিচে আসলাম। নিচে আসার পর আপনার এই যে এখানে দেখেন ব্রাশ নামে একটা অপশন আছে, ব্রাশে একটা ক্লিক করতে হবে। ব্রাশে ক্লিক করলে এই যে দেখেন এই পাশে কিন্তু একটা ব্রাশ চলে আসছে। তো এই ব্রাশটাই হচ্ছে মজার বিষয়। আপনি যখন একটা টিউটোরিয়াল ভিডিও বানাবেন, একটা স্ক্রিন রেকর্ড করবেন, তখন এখান থেকে ব্রাশ নিয়ে ব্রাশের টুলগুলি নিয়ে আপনি এইভাবে সিলেক্ট করে দেখাতে পারবেন যে এটা এইভাবে রেকর্ড করে আপনি মার্ক করে দেখাতে পারবেন। আবার যদি আপনার প্রয়োজন শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এই যে এখানে ব্রাশের নিচে এই যে ব্যাক চিহ্ন আছে, এখানে দিলেই ব্যাক চলে যাবে এগুলি। আবার আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন, এইভাবেও করতে পারেন। তারপর আপনি এই যে গোল আকারেও করতে পারেন, এভাবে আপনি গোল আকারেও মার্ক করতে পারেন। তবে সবচেয়ে মজার বিষয় এখানে আপনার প্রথমত ব্রাশটা আছে, আর দ্বিতীয়তে হচ্ছে যেখানে ইন্টারনাল এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যায় এই সফটওয়্যারটির ভিতরে। তো এই দুটা কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, তাই ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের প্রয়োজন হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।